ওই জিন্দিগির কষ্টের বিনিময়ে আপনি পরকালে পাবেন জান্নাত, সেখানেই হবে আপনার সেরা আনন্দ। আমরা আমাদের জিন্দিগির পুরো আনন্দগুলো আল্লাহর রাহে টিকিয়ে দিয়ে আমরা কালকে আমাদের ময়দানের জান্নাতে আনন্দ করতে চাই। রাজি আছে? প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আমাদেরকে তৈরি করতে চাই, আল্লাহর রঙে রঙিন করতে চাই। আমরা আমাদেরকে কোরআন ভিত্তিক সুন্নাহ ভিত্তিক তৈরি করতে চাই। এই কারণে আমাদের প্রতি যারা আমাদের এই মিশনকে বন্ধ করতে চায় তারা আমাদেরকে শত্রু ভাবে। আমাদের তারা কেউ শত্রু নেই। দুনিয়াতে আমাদের একজন মাত্র শত্রু আছে, একটা গোষ্ঠী শত্রু আছে, সেটা হচ্ছে যে শয়তান ইবলীসের কথা মতো চলে, তারাই আমাদের শত্রু। কি বলেন? প্রিয় দিনী ভাইয়েরা, পৃথিবীতে দল দুইটা, হিজবুল্লাহ, হিজবুল শয়তান। আমরা হিজবুল্লাহর কাজ করছি, আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে হিজবুল শয়তান। এই দুনিয়াতে যদি আমাদের কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন, আপনি কি শয়তানের কাজ করছেন? যদি না হয় তাহলে সরে দাঁড়ান, আর যদি হ্যাঁ হয় আপনারা নিজেদের সংশোধনের জন্য চিন্তা করুন। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের অত্যন্ত কষ্ট। আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা জান্নাতের পথে চলতে চাই, আমরা যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমাদের কষ্ট এখানে। আজ ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা যারা এই 30টা দিন রোজা রাখার জন্য, সেহরি খাওয়ার জন্য কোনো খাদ্য পায় নাই, পান করার জন্য কোনো পানি পায় নাই, আমরা যখন রোজা রেখে নামাজ পড়ছি, পারিবারিক কাজ করছি, আত্মীয় স্বজনের সাথে কথা বলছি, ওই সময় তারা ইহুদি নাসারাদের বোমের আঘাতে পিষ্ট হচ্ছে। ইহুদি নাসারাদের ওই সেনাবাহিনীর বুটের পায়ের তলে পড়ে, বুটের চাপাই করে তারা পিষ্ট হচ্ছে। এরপরে যখন ইফতারের সময় হচ্ছে, ইফতারের জন্য তাদের কোনো খাদ্য নাই। এই গরমের মাঝে, এই কষ্টের মাঝে ওই বোমার আঘাতে বিল্ডিং এর তলে পড়ে কোনোরকম বেঁচে থেকে এক ফোঁটা পানি দিয়ে যে তার কণ্ঠনালী হিসাবে সেই ব্যবস্থাও ছিল না। সেই মুসলমানদের জন্য আমাদের কি কিছু করণীয় নাই? আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিন্তু আর্থিক সহযোগিতাও করেছি। এখন আমরা তাদের জন্য দোয়া করতে কি পারবো না? আমরা দোয়া করতে পারবো। আমরা তাদের জন্য দোয়া করব। দোয়া করার সাথে সাথে তাদের এই কর্মকাণ্ড, তারা যে এই কাজ নিয়ে, তারা যে মিশন নিয়ে কাজ করছে, আমরা সেই মিশন বাস্তবায়নের জন্য কাজ করে যাব। আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছিলাম, অথচ নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত নারী, পুরুষ, শিশু আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আমাদেরকে এই জালিম অধ্যুষিত এলাকা থেকে উঠেই দাও, অথবা তোমার পক্ষ থেকে সাহায্যকারী বন্ধু অভিভাবক প্রেরণ করো। আমরা তাদের সাহায্যকারী বন্ধু হতে চেষ্টা করব এবং আমরা নিজেদেরকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর সৈনিক হওয়ার চেষ্টা করব। এই মাধ্যমে আমরা জান্নাতের পথে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনারা আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং সর্বশেষ আমরা যারা আমাদের যেই ময়দানে কাজ করছি, আমি আমার প্রতিবেশী, আমার ঘর, আমার বাড়ি, আমার সমাজ প্রত্যেককে বলবো, এতদিন পর্যন্ত আমরা আপনারা অনেককে রায় দিয়েছেন, অনেককে ভোট দিয়েছেন, অনেককে দিয়ে দেখেছেন। এবারে কোরআনের পক্ষে রায় দেন, এবারে কোরআনের মিশনে আসেন, এবারে সংসদে কোরআন ভিত্তিক লোক যারা কোরআনের কথা যারা বলে তাদেরকে দিয়ে দেখেন। আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করতে চাই। আসুন আমরা সেই কল্যাণমুখী রাষ্ট্রের লোক তৈরি করে আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্রের নাগরিক হতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।